নমস্কার, আরএস রেফ্রিজারেশনের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কুলবাতপুর কেলেপাড়া নামে একটি জায়গায়। নামটা একটু শুনতে আজব হলেও কিন্তু জায়গাটার নাম কেলেপাড়াই। যে কাস্টমারের বাড়িতে আজকে আমরা যাচ্ছি তিনি আমাদের সাথে যোগাযোগ করেন ফেসবুকের মাধ্যমে। ওনার বাড়িতে একটা নতুন গোদরেজের মেশিন কিনেছেন, সেটাই ইনস্টলেশনের জন্য যাওয়া হচ্ছে আজকে আমাদের কাস্টমারের বাড়িতে পৌঁছাতে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে কোনো রকমের দেরি না করে আমরা কাজ শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখন আউটডোরের যে স্ট্যান্ডটা হয় সেটাও রেডি হচ্ছে। এই হচ্ছে সেই মেশিনটা যেটার কারণেই আজকে আমাদের এখানে আসা, গোদরেজের 1.5 টনের মেশিন। কাস্টমার বলছে আজকেই আমার ইনস্টলেশান চাই, তাই রাত হয়ে যেতেও আমরা আসতে বাধ্য হয়েছি আজকে। রুমের ভিতরে ইলেকট্রিকের কাজ হওয়ার কারণে ইনডোরটা প্রথমে ফিটিং না করে আমরা প্রথমে আউটডোরে চলে আসি। এই হচ্ছে গোদরেজের আউটডোরটা, ওপেন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আউটডোরটা কোথায় বসানো হবে কাস্টমারকে জিজ্ঞাসা করায় কাস্টমার আমাদেরকে এই লোকেশানটা দেখায় যে এই জানালাটার উপরে বসানো হবে। তারপরেই আমাদের কাজ শুরু হয়ে যায়। আউটডোর বসানোর জন্য যে আউটডোরের লেগগুলো হয় সেটা লাগানোর জন্যই এখন আমাদের মেজারমেন্ট চলছে, দেখতেই পাচ্ছ। সেই দিনকে আমাদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে 1 মিনিট রেস্ট নেওয়ার জন্য আমাদের কাছে টাইম ছিল না, তাই আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করার চেষ্টা করছি। আর এখানে ড্রিলও অলরেডি শুরু করে দিয়েছি। ড্রিল কমপ্লিট করে আমরা এখন আউটডোরের স্ট্যান্ডগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আবার আউটডোরটা আমরা উপরে তুলব। এখানে আমাদের স্ট্যান্ড লাগানো প্রায় কমপ্লিট। এবার আমাদের আউটডোরটাকে উপরে তুলতে হবে, যেটা হচ্ছে সবথেকে ভারী কাজ, কারণ এখানে একটু অসাবধানতা হলেই আউটডোরের যে কয়েলগুলো হয় সেগুলোকে স্ক্র্যাচ হয়ে যেতে পারে। অলমোস্ট আমরা আউটডোরটাকে স্ট্যান্ডের ওপরে তুলতে পেরেছি অনেক কষ্টের পর। আর এখন দেখতেই পাচ্ছ আউটডোরটাকে পুরো নাটের মাধ্যমে টাইট করে দিচ্ছি, যাতে কোনো রকমের কোনো একটুও নড়ানড়ি না করতে পারে। প্রায় আধ ঘন্টা 45 মিনিট পরিশ্রম করার পর আমরা আউটডোরটাকে পুরো ফিটিং করতে সক্ষম হয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে আমরা আউটডোরটাকে ফিটিং করতে পেরেছি। আউটডোরটা ফিটিংয়ের পর এখন আমরা চলে এলাম রুমের ভিতরে, যেখানে আমাদের ইনডোরটাই বসানো হবে। যার কারণে আমাদের ইনডোরের যে প্লেটটা হয় সেটাই এখন মেজারমেন্ট করা হবে। ইনডোরটা যে প্লেটের ওপরে থাকে সেটাই এখন আমাদের মেজারমেন্ট চলছে, তারপর ইনডোরটা ফিটিং করা হবে। আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। আর এই রকম টেকনিক্যাল ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেটা ফেসবুক পেজেই দেওয়া আছে, তোমরা সেখানে গিয়েও সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে আমাদের এখন প্লেট বসানোর জন্য যে ড্রিল করা হয় সেই ড্রিলটাই এখন করা হচ্ছে। এরপর আমরা প্লেটটা বসাবো। ড্রিল কমপ্লিট করে এখন আমরা প্লেটটা বসিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর আমরা সবথেকে যে হার্ড ওয়ার্কিং কাজ সেটাই হবে, আমাদের যে দেয়ালটা হোল করতে হয় সেটাই এরপর আমরা করব। এখন আমরা করছি এসির সবথেকে মোস্ট হার্ড ওয়ার্কিং কাজ, যেটা হচ্ছে দেয়াল হোল করা, সেটাই এখন আমাদের চলছে। প্রথমে আমরা ড্রিলিংয়ের মাধ্যমে কিছুটা হোল করে নেব, তারপর ছেনি হাতুড়ি দিয়ে হোল করব। তো আমাদের ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নাও। এবং হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় কাজ আমরা করে থাকি, যেমন এসি ইনস্টলেশান, আনইনস্টলেশান, সার্ভিস, সমস্ত কিছুই করে থাকি। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে পরশুরা সামন্ত রোড, হুগলি। ফোন নাম্বার আমাদের ফেসবুক পেজেই দেওয়া আছে। অনেকক্ষণ ধরে ছেনি হাতুড়ি দিয়ে ঠোকাঠুকি করার পর আমরা অলমোস্ট হোল করতে পেরেছি, প্রায় কমপ্লিট হয়ে গেছে হোল। এরপর আমরা ইনডোরটা বসাবো। আমাদের ইনডোর ফিটিংও প্রায় অলমোস্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা যাব পাইপলাইন ফিটিংয়ে। তো চলো, এখন আমরা বাইরে চলে এসেছি যেখানে আউটডোরটা ইনস্টল করা হয়েছে সেখানে। আর এখানে আমরা এখন যে পাইপলাইন হয় সেই পাইপলাইনটাই এখন কানেকশান করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের যে এই টেকনিশিয়ান আছে তার ইনস্টলেশান সমস্ত কাজই খুব সুন্দর হয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পাইপের কানেকশানটা নিয়ে এসে আউটডোরের সাথে ফিটিং করছে, দেখতেই পাচ্ছ। আমাদের ইনস্টলেশান প্রায় 90% কমপ্লিট। এরপর আমরা লিক চেক করে তারপরে গ্যাস চার্জ করে চালিয়ে দেখব মেশিনটা। এখানে আমাদের এখন লিকেজ চেক করা হচ্ছে।
যে কানেকশানটা করা হয়েছে জয়েন্টে আউটডোরের সাথে, সেখানেই আমরা এখন লিকেজ চেক করছি। তো লিকেজ চেক করার পর আমরা এবার সরাসরি গ্যাস চার্জিংয়ের দিকে যাব। লিকেজ চেকিং কমপ্লিট করে আমাদের টেকনিশিয়ান এখন গ্যাস চার্জ করছে। গ্যাস চার্জ কমপ্লিট করে আমরা যাব এবার রুমের ভিতরে, দেখব মেশিনটা ঠিক কতটা ভালোভাবে ঠান্ডা করতে পারছে। তার আগে তোমাদেরকে আরেকবার আউটডোর ফিটিংটা ভালো করে দেখিয়ে দেবো। তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো আমাদের বাইরের ইনস্টলেশান, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আমরা আউটডোরটাকে ইনস্টল করেছি। আর ওইখানে এখনও হোয়াইট সিমেন্ট দিতে বাকি আছে, সেটা দেবো লাস্টে। এই হচ্ছে পাইপের কানেকশান। তো দেখতেই পাচ্ছ আমাদের টেকনিশিয়ান কতটা সুন্দর করে কাজটা কমপ্লিট করেছে। এরপর এখন আমরা সরাসরি চলে এলাম রুমের ভিতরে। এবার আমরা মেশিনটা চালিয়ে দেখব ঠিক কতটা ভালোভাবে সেই রুমটা ঠান্ডা করতে পারছে। দেখতেই পাচ্ছ আমাদের ইনডোরটা অলরেডি চালু হয়ে গেছে এবং অনেকটাই ভালোভাবে রুমটা ঠান্ডা করছে। তো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলে রাখি যে এইরকম টেকনিক্যাল ভিডিও দেখতে গেলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নাও, এবং ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আপনাদেরকে বলছি এই রকম ভালো কাজ পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলো ভিডিওটা আজকের মতোই শেষ করছি এখানেই। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। চলো।